আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে তো। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আলোচনা করছি বহুকাঙ্ক্ষিত, সকলের কাছে গ্রহণযোগ্য, সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান নিয়ে। দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী সহ নিবন্ধনকৃত প্রায় সকল সংগঠনই আওয়ামী লীগ ও তার যেই জোটের কয়েকটি দল ব্যতীত দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে সবার কাছে গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচনের জন্য। আন্দোলনটা দীর্ঘমেয়াদী ছিল, প্রায় 17 বছর। এর মধ্যে তিনটি নির্বাচন হয়ে গেছে। 3টি নির্বাচনই হয়েছে, রাতের ভোট হয়েছে, দিনের ভোট রাতে 10টার পর। ভোট কেন্দ্রে কোনো ভোটার ছিল না, ভোট শূন্য কেন্দ্র। আবার ফলাফলে দেখা গেছে অনেক ভোট কাস্ট হয়েছে। এই যে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছে, অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি এমন নির্বাচন হয়েছে। এই যে অব্যবস্থা নির্বাচনের প্রতি যে একটা বৈমাত্র্য সুলভ আচরণ আগের সরকার করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ, এই ধরনের নির্বাচন যাতে এই দেশে আর না হয়, মূলত সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্যাতিত হয়েছে। কেউ জেল খেটেছে, কেউ আয়নাঘরে সময় কাটিয়েছে, কেউ আহত হয়েছে। বিশেষ করে জুলাই আগস্ট 2024 সের যে গণঅভ্যুত্থান, সেই সময়ের ছাত্র জনতার প্রায় 1400 ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। প্রায় 14,000 শিক্ষার্থী ছাত্র জনতা আহত হয়েছে। অনেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্যাতিত হয়েছে। এই সব ত্যাগের মূলে ছিল একটা সকল দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন। ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সিইসিকে চিঠি দিয়েছেন যে নির্বাচন অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা যাতে শুরু করা হয়। এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি মাননীয় সিইসি মহোদয় সেই চিঠির প্রেক্ষাপটে আগামী 2024 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছেন। তিনি এক প্রশ্নের জবাবে জানান যে এবারের যে নির্বাচন সেটা সকল দলের অংশগ্রহণে হবে কিনা। তখন তিনি বলেন যে সকল দলের অংশগ্রহণে অতীতে নির্বাচন হয়েছে, কিন্তু কারচুপি হয়েছে, অভিযোগ এসেছে। সকল দল অংশগ্রহণ মুখ্য না, তিনি বলছেন সকল ভোটার যাতে অংশগ্রহণ করে এরকম একটা উৎসব মুখর একটা নির্বাচন হবে। অর্থাৎ তিনি দলকে উপেক্ষা করতে চাচ্ছেন। যদি দু চারটি দল নির্বাচনে অংশগ্রহণ নাও করে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠনগুলোর অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে, এমত অবস্থায় নির্বাচনের যাওয়ার মতো পরিবেশ এই বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে নেই। এখন আওয়ামী লীগ এখানে অংশগ্রহণ করবে কিনা,
সিইসি মহোদয়ের যে ব্যাখ্যা, তাতে বোঝা যাচ্ছে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ নাও করে বা আরও দু একটি দলও যদি অংশগ্রহণ না করে, তবু সমস্যা নেই যদি সকল ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ওনার দৃষ্টিভঙ্গি হচ্ছে সকল ভোটারকে কেন্দ্রে নেওয়া, স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবে, যার যার ভোট দিবে। এখন প্রশ্ন হচ্ছে, অতীতে বিএনপি কি ছাড়া বা অন্যান্য রাজনৈতিক দল ছাড়া নির্বাচন হয়েছে, যে ভোটার বিএনপির ছিল তারা তো কেন্দ্রে যায় নাই। যে ভোটার আওয়ামী লীগের ছিল, জামাত ইসলামীর ছিল, জামাত যখন নির্বাচন বর্জন করেছে, ভোটার তো আর যায় না, না যাওয়াটাই স্বাভাবিক। তো এই নির্বাচনটা যদি এমন হয় যে কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না, সে এই বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, সে জায়গায় কি করে তিনি এই আশা ব্যক্ত করছেন যে সকল ভোটার, অর্থাৎ আওয়ামী লীগ করে এরকম ভোটারও কেন্দ্রে যাবে আওয়ামী লীগ নির্বাচন যদি অংশগ্রহণ না করে? এটা কি করে সম্ভব? এটা তো একটা অলীক চিন্তা, যেটা বাস্তবতার সাথে মিল নেই। আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা দেশের শান্তি শৃঙ্খলা চাই, আমরা মনে করি যে সকল দলের অংশগ্রহণে, সকল ভোটারের অংশগ্রহণে একটা আনন্দ ঘন পরিবেশে একটা ঐতিহাসিক নির্বাচন হোক, যে নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। ইতিমধ্যেই যেই এই নির্বাচন নিয়ে যে নিরাপত্তার ব্যাপারটা এরকম, মানে আমরা জানতে পারছি যে 47,000 ভোট কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসারে যাতে ভোট কেন্দ্রে থাকে, সেজন্য বডি ক্যামেরা ব্যবস্থা করা হবে। অর্থাৎ 47,000 কেন্দ্রে, প্রত্যেকটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের বডিতে একটা ক্যামেরা থাকবে। সেখানে কোনো এই অঘটন ঘটলে এটা সরাসরি এটা এই ক্যামেরা বন্দী হবে, কোনো অসৎ উপায় যদি কেউ অবলম্বন করে। এই নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর 60,000 সেনা সদস্য নির্বাচনে এই যে অংশগ্রহণ করবে, নির্বাচনের শান্তি শৃঙ্খলার কাজে তারা তাদের দায়িত্ব পালন করবে। পুলিশ বাহিনী, বিজিবি, আনসার সহ সর্বমোট প্রায় 8 লক্ষ সদস্য নির্বাচনের শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্ব পালন করবে। সংহত কারণে আশা করা যাচ্ছে নির্বাচনটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে, একটা সকল দলের অংশগ্রহণে হবে, সকল ভোটারের অংশগ্রহণ হবে, একটা উৎসবমুখর পরিবেশ থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই বক্তব্যই দিচ্ছেন বারবার যে আপনারা আলোচনা করেন কিভাবে ভোট কেন্দ্রে যাওয়া যায়, কিভাবে এই নির্বাচনটাকে উৎসবমুখর করা যায়। তো উৎসবমুখর করতে হলে কোনো দলকে মাইনাস করে আমার মনে হয় উৎসবমুখর হবে না। সকল দল যাতে অংশগ্রহণ করে সেরকম একটা ব্যবস্থা করা হোক। আর কোনো দলের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, নির্বাচনের আগে আনা হোক, দ্রুত ট্রাইব্যুনাল করা হয়েছে, ট্রাইব্যুনালে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। যারা নিরপরাধ, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, সেই ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। সমস্যা কোথায়? কাজেই আমরা আশা করছি সকল দলের, সকল ভোটারের অংশগ্রহণে একটা উৎসবমুখর নির্বাচন হবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।